ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি শিল্পীদেরকে কিছু সম্মাননা দিচ্ছেন বরাকভ্যালি কালচারাল ফ্র্যাটার্নিটি। তো এই ভিডিওটা আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আজকে জুবিনদার যে 10,000 কণ্ঠে 1000 কণ্ঠে না বরাকভ্যালিতে 10,000 কণ্ঠে গানটা গাওয়া হয়েছিল মায়াবিনী। তো বাইদ এসেছিলেন আমাদের গুয়াহাটি থেকে, গান গাবো। তো বাইদকে কিছু জিজ্ঞেস করে নেব। বাইদ কক আপনাক কি লাগিছে ইয়াক বরাকভ্যালিত আহি? বরাকভ্যালিত আহি মই মোৰ এনেকুৱা পাইছো, সঁচাকৈ মই এটা আনন্দ পাইছো, খুব পাইছো। জুবিন গাৰ্গৰ প্ৰতি ইমান আদৰ সন্মান সকলো পাইছে আৰু এই সমাজখন ময়ো পাইছো। মই নিজে তাত ল'বলৈ পাই বা ভাগ ল'বলৈ পাই নিজকে মই ধন্য মানিছো, মই গৌৰৱ বোধ কৰিছো। সঁচাকৈয়ে এনেকুৱা এটা সুবিশাল আয়োজন কৰিছিলে আৰু সেই আয়োজকৰ জৰিয়তে ইমান সুন্দৰ গান উপহাৰ দিছে বা অনুষ্ঠান উপহাৰ দিছে, সেয়ে মই আনন্দিত। মই বহুত তো আমাদেরও ভাগ্য ভালো, মানে উনি কিন্তু জুবিন গার্গের ঘরে গিয়ে একটা চিঠি নিয়ে এসেছিলেন বরাকভ্যালির জন্য। আমি জিজ্ঞেস করে নেব বাটু বাবু কেনেকুৱা লাগিছে গোটা প্রোগ্রামটো ইমান ডাঙৰ প্রোগ্রাম, মানে খুব ভালে লাগিছে। কিন্তু আমার বরাকও যে মানে ইমান করেছে, এই কারণে আমি গর্বিত। আৰু বিশ্বাস বরাক ব্ৰহ্মপুত্ৰৰ সময় নয়টো মই বিচাৰো, মানে আমার হাইট হব এবার আহি কৈছে বরাক ব্রহ্মপুত্র সমন্বয় কৰি জুবিন গাৰ্গ সেই মিলন ক্ষেত্ৰ হৈছে। খুব ভাল লাগিছে। এনেকুৱা আগন্তুক দিনত আৰু সমন্বয় হৈ থাকক, মানে দুই উপত্যকাৰ মিলন হওক আৰু আমি উন্নতিৰ ফালে আগুৱাই যাব পাৰোঁ, এই মোৰ কামনা। আৰু মিলা প্ৰীতি সুখে শান্তিৰে বাস কৰিব লাগে, এই মোৰ কামনা। প্রশংসনীয় এক ঐতিহাসিক মুহূর্ত বলে আমি মনে করি। এরকম বড় মাপের একটা অনুষ্ঠান, আর আমি এমনিতে আমরা সবাই একজোট হয়ে দু একজনের নাম আলাদাভাবে বলতে চাই। এই ইভেন্টের সঙ্গে আমি জড়িত ছিলাম, তাই দেখেছি নিজে রজত ঘোষ মহাশয়ের কথা। ওনার নেতৃত্বে আমি দেখেছি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, একদম সামনে থেকে পুরো ইভেন্টটাকে উনি আমাদেরকে। আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই রজত ঘোষ মহাশয়কে, যে আমাদেরকে এত বড় সুন্দর একটা ইভেন্ট আমাদেরকে। আমি ধন্যবাদ জানাতে চাই ডে 1 থেকে উনি এই ইভেন্টটার জন্য দিন রাখছি। যেভাবে আমরা যখন ঘুম থেকে উঠতাম 7টা, বিশেষ করে 7টার আগে, আমি স্কুল কলেজে সবচেয়ে এই পার্টটা ছিল ইনভাইটেশনে, যেটা সবচেয়ে শক্ত কাজ, সে উনি কাজে লেগে যেতেন। 7টা 7:30টার সময় ফোন করে আমাকে বলতেন আমার এতগুলো কাজ হয়ে গেছে। তো যেদিন আমাদের প্রোগ্রাম ছিল সেই দুদিন আগে থেকে ভোর 5টা থেকে উনি দিয়েছেন। এবার লাগে পুরো ময়দানটাকে পরিষ্কার করা, সেটাতেই শেষ ঠিকঠাক করে। কারণ আমাদের খেলা চলছিল, ডিএসএফ আমাদের মাঠটা আমাদের রিকোয়েস্টে দিয়েছিল, ওরা খেলা চলাকালীন অ্যাকচুয়ালি অন্যটাকে ইভেন্ট করতে দেয় না, কিন্তু আমযুক্ত করে রাখাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো আমরা কতটুকু করতে পেরেছি আমরা জানি না, কিন্তু ভাস্করদা ওনার দায়িত্বটা করতে পেরেছেন, সেই জন্য ভাস্করদার জন্য একটা যোগদান করে দিয়েছে। আর সৌমিত্রদার কথা কি বলবো, এটা ইভেন্ট করেছি, কিন্তু তা বাস্তবায়িত করতে আপনাদের অংশগ্রহণ এবং সহযোগিতা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, নিঃসন্দেহে বলতে পারি। আমি অনুরোধ করবো, এখানে রয়েছেন আমাদের গোটা কর্মযজ্ঞের সবচেয়ে গুরুদায়িত্ব রয়েছেন সুরজিৎ স্কুলের পক্ষ থেকে সুরজিৎ, হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে পুনম দেব, স্কুল বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন সেখানে। অনেক ধন্যবাদ ওনাদেরকে সেই অংশগ্রহণের জন্য। ওয়ার্কিং প্রেসিডেন্ট জয়জিৎ বিশ্বাস টিটু এবং সুরজিৎ সোম সাধারণ সম্পাদক। যে আমরা দাদা এটা ভালো করে করতে হবে, সুন্দর করে করতে হবে, সহযোগিতা করে গেছে সব সময়।
এবং বিভিন্ন মিডিয়া পার্সনস যারা এখানে রয়েছেন, বাইরে অনেকে আসেননি, তারা কিন্তু ব্যাপকভাবে গোটা কর্মযজ্ঞটাকে, গোটা ইতিহাস সৃষ্টি করার পেছনে তাদের বিশাল বড় অবদান। আমরা ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই। আমরা ধন্যবাদ জানাবো তাপস রায়কে, যিনি সহযোগিতা করেছেন আমাদের আশীর্বাদ বিবাহ বনে রিহার্সেল করতে সহযোগিতা। কেইদিনমান আগত ইমান এটা ডাঙৰ ইভেন্টৰ কারণে আপুনি গুৱাহাটী আছিলে, গুৱাহাটীত থকাকালীন আপোনাক মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ, সকলোলৈ মই আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। সঁচাকৈ এটা অনাবিল সুখ আনন্দ পাইছোঁ। যেতিয়াই মোক সৌমিত্ৰ দত্ত ডাঙৰীয়াই মোক সেই ঐতিহ্যমণ্ডিত কাহিলীপাৰাস্থিত সেই বাসভৱনটোলৈ গৈ গৰিমা বাইদেউৰ পৰা এটি শুভেচ্ছা বাণী অথবা কিবা এটা লিখি দিয়ক বা কিবা এটা কওক। যেনিবা জুবিন গাৰ্গৰ প্ৰতি আমাৰ যি সদ্ভাৱ, যি মৰম, যি স্নেহ, যি আদৰ, সেয়া যেন আমি বৰাক উপত্যকাৰ পৰা যি ধৰণে পালোঁ, সেইখিনি আৰু ক'বলগীয়া যেনিবা মোৰ ভাষাৰেই মই বৰ্ণাব নোৱাৰিম। সঁচাকৈ যে বৰাকবাসীৰ মনত আমি ভবাতকৈও যেনেকৈ ভাবিছিলোঁ তাতকৈ বেছি এনেকুৱা জুবিনৰ প্ৰতি মৰম আদৰে মোক অভিভূত কৰিছে। মই নোযোৱাকৈ থাকিব নোৱাৰিলোঁ। মই গ'লোঁ, গৈ অলপ কষ্ট হৈছিলে, কিন্তু সেইখিনি যেনিবা মই জুবিন গাৰ্গৰ মৰমৰ প্ৰতি সেইখিনি মই হেলাৰঙে ত্যাগ কৰিছিলোঁ। এখন গাড়ী লৈ গৈছিলোঁ, গাড়ী এখন ভাড়া কৰি লৈছিলোঁ। লৈ মই তেতিয়ালৈকে কোনোদিনেই যোৱা নাছিলোঁ। এগৰাকী মোৰ সম্বন্ধীয় চিনাকি ভণ্টি হয়, তেখেতক লৈ গৈছিলোঁ। লৈ গৈ বহুত বাধা হৈছিলে, আমাক যাবলৈ দিয়া হোৱা নাছিল। মানুহ পাগল হৈ যায় ৰাস্তাই ঘাটে। বেবী এই যে সৰু সৰু কোনোৱে গাব নাজানে, তথাপিতো মায়াবিনী মায়াবিনী এনেকুৱাকৈ গোৱা শুনিছোঁ। কেনেকুৱা লাগিছে। মই গৈ তাত কিন্তু 40 মিনিটমান আছিলোঁ। চাৰিওফালে চালোঁ, 4 নম্বৰ ফ্ল'ৰত থাকে। ফটোখন চালোঁ, এনেকুৱাকৈ ৱালৰ পিছফালে দুগৰাকী ফটো, হাজবেণ্ড ৱাইফৰ ফটোখন দেখি বহু সময় চাই ৰৈছিলোঁ। এনেকুৱাকৈ দুজনৰ ফটোখন দেখি দেউতাক এনেকুৱাকৈ বহি আছে, বহি হাত কৈছে, এইটো মই চিনি নাপাওঁ, এইটো মইতো নাজানিলোঁ। মানে চিঠিখন চাইছে, এইটো মই নাজানিলোঁ, এইটো কি হয়। মই তেতিয়া বুজাই ক'লোঁ যে বৰাকবাসীয়ে আপোনাৰ পৰা কিবা এটা বিচাৰিছে, আপুনি যদি ক'ব নোৱাৰে দুটা আখৰ লিখি দিয়ক। তেতিয়া কৈছে, মাজনী মইতো লিখিব নোৱাৰোঁ, মই ক'বও নোৱাৰোঁ, মই ক'ম তুমি লিখি যোৱা। দুটা শাৰী লিখি দিছিলে আৰু লিখাৰ পিছত চহীটো কৰোঁতে মোটামুটি 6 মিনিটমান লাগিছিলে, লিখিব পৰা নাই। কি অভিজ্ঞতা মই জীৱনত আৰু এনেকুৱা মানে নহওক আৰু। ছোট্ট একটা সঙ্গীতের অনুষ্ঠান আছে এখানে, অনেক শিল্পীরা আছেন যারা গাইবেন। একটা উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানাচ্ছেন ভাস্কর দাস এবং জয়দীপ চক্রবর্তী বাবু। পুরস্কার নিচ্ছেন, স্মারকটি নিচ্ছেন। ধন্যবাদ। যখন আমরা ফ্লেক্সটা রেডি হয় না স্কুল ওয়াইজ, তখন অনুমানিক 2:30 হবে, একটু পরেই শুরু হবে, কিন্তু ওরা যায়নি, ওরা খায়ও নি। আমরা কিন্তু ওই ফ্লেক্সগুলো আমরা স্কুল ওয়াইজ যে আমরা স্টেডিয়ামের মধ্যে ডিভিশন করে দিয়েছিলাম, ওরাই কিন্তু করেছে। ওদের জন্য একটা জোরে হাততালি হোক। অনেক রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা বলেছি, ওরা লাগিয়েছে, ভীষণ কষ্ট করেছে ওরা, ওদের জন্য অনেক একটা, আবার আমি বলবো একটা জোরে হাততালি হোক। ভাস্কর ওদেরকে সিলেক্ট করেছে, অনেক অনেক ধন্যবাদ। ভীষণ আমরা দেখেছি কিশোর কুমারের যে সময়ে ওরা করেছিল, এইবারও করেছে। আর বিশেষ করে আমরা বলবো আমাদের যে ভলান্টিয়ার্স যারা ছিলেন, সঞ্জীব আমাদের ভাইস চেয়ারম্যান সঞ্জীব রায় ওদেরকে গাইড করেছেন।
ওনাদের সঞ্জীব রায়ের নেতৃত্বে যে ভলান্টিয়ার্সগুলো কাজ করেছে, অসাধারণ কাজ করেছে। ওদের জন্য, ওরা নেই উপস্থিত এখানে, ওদের জন্য একটা জোরে হাততালি হচ্ছে। ওনার মাথা থেকে এসছে, আইডিয়া থেকে এসছে। আমাদের সেই আকাশ প্রদীপ যে আমরা উঠিয়েছি সেটা ওনার আইডিয়া। তো পুরো প্রোগ্রামটাকে আমরা এমন এমন লোককে আমরা পেয়েছি আমাদের সাথে, আমাদের কাজটাকে খুব সহজ করে দিয়েছে। আমরা অ্যাকচুয়ালি আমরা ওয়ার্কিং প্রেসিডেন্ট যাই বলুন, আমাদের কাজ কিছুই ছিল না। ওরা যা করেছে ওদের জন্যই অ্যাকচুয়ালি বিশেষভাবে আপনাদের কথা বলবো, আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামটাকে সাপোর্ট করেছেন, জুবিনদাকে ভালোবেসে, জুবিনদাকে আবেগে আপনারা সবাই যেভাবে এগিয়ে এসছেন, আমরা হয়তো আমাদের কালচারাল ফ্রেটার্নিটির পক্ষ থেকে সবার কাছে আমরা পৌঁছতে পারি নাই, সবাইকে ইনভাইটেশন করতেও পারি নাই, কিন্তু তা সত্ত্বেও আপনারা যেভাবে এগিয়ে এসছেন এবং প্রোগ্রামটাকে সার্থক করার জন্য আপনারা যেভাবে সাহায্য ও সহযোগিতা আমাদের করেছেন, সেটার ফলস্বরূপ আমরা এত বড় ইভেন্টটাকে এত সুন্দরভাবে এবং ডিসিপ্লিন ওয়েতে আমরা করতে পেরেছি। এই জন্য আমি পুরো শিল্পী সমাজকে, আমাদের ফ্রেটার্নিটির তরফ থেকে, কালচারাল ফ্রেটার্নিটির ব্লক বিলির তরফ থেকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।